আমি সেদিনও বলেছি, আজও বলি, এই ধর্ষণ এবং খুন পশ্চিমবঙ্গ সরকারের দ্বারা হয়েছে। এটা গভর্নমেন্ট অর্গানাইজড ক্রাইম, এর কোনো ক্ষমা নেই। রাতের পর রাত, দিনের পর দিন, কেউ পতাকা নিয়ে, কেউ জাতীয় পতাকা নিয়ে, কেউ গিটার নিয়ে, কেউ কবিতায়, কেউ গানে, কেউ নাটকে, কেউ ভাষণে, কেউ মোমবাতিতে, কেউ প্রদীপে, সর্বত্র আজকে এই জঘন্য ঘটনার বিরুদ্ধে জনরোষ, ক্রোধ, ঘৃণা, তার বিস্ফোরণ আমরা দেখছি। তাই শিক্ষক দিবসের দিনে দাঁড়িয়ে আমাদের একটাই স্লোগান, জাস্টিস ফর আরজি কর। আর এই ঘটনার যিনি মূল হোতা, পুলিশ আর স্বরাষ্ট্র দপ্তর, যিনি 13 বছর চালিয়ে গোটা রাজ্যটাকে শেষ করে দিয়েছেন, যে মুখ্যমন্ত্রী আজকে শিক্ষক দিবস পালন সরকারিভাবে বন্ধ করে দিয়েছেন, সেই মুখ্যমন্ত্রীর অপসারণই একমাত্র সমস্যা সমাধানের পথ। পরে কে আসবে? আমরা ইসলামিক কান্ট্রিতে বসবাসকারী না, করি না। এখানে জোর করে কেউ চেয়ার দখল করে না। আমরা বৃহৎ গণতান্ত্রিক ব্যবস্থাপনা ভারতবর্ষ পৃথিবীর মধ্যে। পরে কে আসবে জনগণ ঠিক করে দিবে নির্বাচনের মাধ্যমে। সে ভাবনা কাউকে ভাবতে হবে না, কিন্তু রিনাকে যেতে হবে। She should step down CM। সময়টা গোটা রাজ্যের শিক্ষা ব্যবস্থা আছে ধ্বংস হয়ে গেছে, ধ্বংস করে দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় তার সরকার। তাই এই শিক্ষা ব্যবস্থাকে বাঁচাতে গেলে আমাদের হাতে মাত্র 15-16 মাস আছে। শপথ নিতে হবে, উড়িষ্যা পারলে বাংলাকেও পারতে হবে। আমরা এদের বদলাবো, শিক্ষা ব্যবস্থার পরিবর্তন আমরা করব। মাস্টারমশাইদের কাজ মিড ডে মিলের হিসাব, জ্বালানির হিসাব করা নয়। মাস্টারমশাইদের কাজ, স্বামী বিবেকানন্দ বলে গেছেন, অন্তর্নিহিত লুকায়িত প্রতিভাকে বিকশিত করা, জ্ঞানার্জনকে সম্পূর্ণ করা, একটা শিশু তার কৈশোর জীবনে তাকে উপযুক্ত এবং পরিপূর্ণ মানুষ হিসেবে গড়ে তোলা, এটাই হবে শিক্ষার একমাত্র মাধ্যম। সেটা আমরা ফেরাবো। আমরা আধুনিক শিক্ষা দিতে চাই। আমরা পার্ট টাইমার প্যারা টিচারে নির্ভর কেন থাকবো? কেন ফাঁকা খাতায় শিক্ষক নিয়োগ হবে? কেন 5টা রিজিওনাল এসএসসি তুলে দেওয়া হবে? কেন ডিপিএসসির হাত থেকে সব ক্ষমতা কেড়ে নেওয়া হবে? কেন স্কুলে বিধানচন্দ্র রায় দিয়ে গিয়েছিলেন ইলেকটেড ম্যানেজিং কমিটি, 4 জন গার্ডিয়ান থেকে জিতবেন, প্রতীক থাকবে না। পরে বামফ্রন্ট 6 জন করেছিল। যিনি দাতা স্কুলে জায়গা দিয়েছেন তার একজন প্রতিনিধি, পঞ্চায়েতের নমিনি, কিন্তু তার ভোটাধিকার থাকবে না। ডিআই বা এআই এর প্রতিনিধি, কিন্তু তার ভোটাধিকার থাকবে না। স্কুলের হেডমাস্টার, এক্স অফিসিও সেক্রেটারি থাকবেন। আর সবাই বসে টিচার 3 নন টিচিং অ্যাক্ট, সবাই মিলে বসে একজন পিআই নির্বাচিত করবেন, পার্সন ইন্টারেস্ট ইন এডুকেশন। 10 বছর মমতা ব্যানার্জি সব স্কুলের ম্যানেজিং কমিটি তুলে দিয়ে 4 পাস 3 পাস, পঞ্চায়েতের 100 দিনের টাকা চোর, গরু পাচারকারী,
বালির গাড়ি থেকে টাকা তোলে, আলুর গাড়ি উড়িষ্যা পাঠায় গাড়ি প্রতি 50,000 নিয়ে, তাদেরকে সব স্কুলগুলোতে বসিয়েছেন স্টেট গভর্নমেন্টের নমিনি করে। অধঃপতন ওইখানেই শুরু। একইভাবে কলেজের ছাত্র সংসদের ভোট 9 বছর হয় না। আমরা সব ছাত্র আন্দোলনের প্রোডাক্ট। অবিভক্ত মেদিনীপুর জেলা 33টা কলেজ ছিল, আমরা গেটে গেটে গিয়ে লড়ে 29টা কলেজ জিতিয়েছিলাম। বিদ্যাসাগর ইউনিভার্সিটির গেটে লড়াই করেছি, জেলে গিয়েছি। আদিবাসী সবর ছাত্রী চুনি কোটালের ঘটনা নিয়ে নড়িয়ে দিয়েছিলাম বিদ্যাসাগর ইউনিভার্সিটি। কলেজ থেকে তৈরি হয় ছাত্র রাজনীতির মধ্য দিয়ে উপযুক্ত রাজনৈতিক কর্মী। মমতা ব্যানার্জি শেষ করেছেন একটার পর একটা প্রজন্মকে। উপযুক্ত শিক্ষা, শিক্ষান্তে কর্মসংস্থান, চাকরি আছে 2 কোটি বেকার, 51টা কর্ম বিনিয়োগ কেন্দ্রের তালা, এমপ্লয়মেন্ট ব্যাংক বন্ধ, লাস্ট স্কুল সার্ভিস কমিশনের নোটিফিকেশন 2013, লাস্ট পাবলিক সার্ভিস কমিশনের নোটিফিকেশন 2017, ক্যাজুয়াল কন্ট্রাকচুয়াল। রাজ্য শেষ। হিমাচলে বেতন বন্ধ হয়েছে কংগ্রেসের সরকার আসার পরে। এখানে তো সবে ট্যাপ দেওয়া বন্ধ হয়েছে। এ তো সবে সকাল। ধ্বংস করেছে রাজ্য। 7 লক্ষ কোটি টাকা ঋণের বোঝা 34% দিয়ে পান না। এমনকি আপনার পিএফ এর জমানো টাকা আপনি পিটিশন করলে বলে বাবার অসুখ, মেডিকেল রিপোর্ট দাও, আপনার পিএফ এর টাকা দেব না। কোন বয়স্ক শিক্ষক শিক্ষিকা তার ছেলে বা মেয়ের বিয়ের জন্য টাকা চাইলে বলে রেজিস্ট্রি করেছো, তার কাগজ জমা দাও, তারপর পিএফ এর টাকা। এই হচ্ছে দেউলিয়া মমতা ব্যানার্জির সরকার। দাঁড়াতে হবে, রাজি তো? ডু অর ডাই। আর একটা কথা বলবো, হিন্দুদের জন্য শেষ নির্বাচন 26। হিন্দুদের জন্য। আমি সব ঢুকিয়ে শুনিয়ে কিছু বলি না। 31 সালে পশ্চিমবঙ্গে সুরাবর্জির মতো আর একটা কেউ মুখ্যমন্ত্রী হবে। যদি না জাগেন, যোগীজি বলছিল জন্মাষ্টমীর দিন, বাঁটেগা তো কাটেগা। বুঝেছেন তো? বাঁটেগা মানে হিন্দু যদি ভাগ হও, হিন্দু তুমি কতল হবে বাংলাদেশের মতো। তাই জাগুন, এই শেষ নির্বাচন, শেষ সুযোগে একে তাড়াতে হবে, একে তাড়াতে হবে। বিদ্যাসাগরের মাটি থেকে আওয়াজ উঠতে হবে। পরশুদিন দেখলেন না বিধানসভায় আপনার মেদিনীপুরের ছেলে যাকে পাঠিয়েছিলেন, চোখে চোখ রেখে কথা বলেছি। আগামী দিনে গ্রাম দিয়ে রাজ্য চালাতে হবে। ভাগ বাড়িতে থাকা কলকাতার বাবুদের কথায় গ্রাম চলবে না। জোরবাদন তৈরি হন। অভয়ের মতো আর একটা ঘটনা আমরা চাই না। আর জাস্টিস ফর আরজিকর, কোনো কম্প্রোমাইজ নেই। সুপ্রিম কোর্ট তারিখ বদল করতে পারে, তারা কেন আমি জানি না, আমি বলবো না। আইন তৈরি হয় মানুষের জন্য। আর মানুষ যদি পথে নামে, কি হতে পারে 42-এ তাম্রলিপ্ত জাতীয় সরকারে আমরা দেখেছি, খাদ্য আন্দোলনে দেখেছি, সুকুমার সেনগুপ্ত, গোপাল পান্ডা, নারায়ণ চৌবে, বামপন্থার সঙ্গে আমার বিরোধ ছিল, আছে, থাকবে। এই লোকগুলো অসৎ ছিল না। দেবেন দাস অসৎ ছিল না। খাদ্য আন্দোলন দেখেছিল, জরুরি অবস্থার বিরোধী আন্দোলন দেখেছিল। মেদিনীপুর সাফ করে দিয়েছিল কংগ্রেসকে, সব জনতা পার্টি জিতেছিল 77-এ। তাই আমরা পারবো, আমরা পথ দেখাবো। একটা সময় মহামতি গোখলে বলতেন, হোয়াট বেঙ্গল থিংস টুডে, রেস্ট অফ দি ইন্ডিয়া থিংস টুমরো। আর কংগ্রেসের নেতা সিআর দাস বলতেন, চিত্তরঞ্জন দাস, হোয়াট মিদনাপুর থিংস টুডে, রেস্ট অফ দি বেঙ্গল থিংস টুমরো। নন্দীগ্রাম যা করেছে 26-এ আপনাদেরকেও তাই করতে হবে। সবাই জোট বেঁধে করতে হবে। শিক্ষা প্রতিষ্ঠান বাঁচবে না, শিক্ষা ব্যবস্থা বাঁচবে না।
বেকার যুবক যুবতীদের ধ্বংস হয়ে যাবে, শেষ হয়ে যাবে। নারী সুরক্ষা শেষ হয়ে গেছে। সর্বত্র পার্টিবাজি আর কোলাবাজি, দলবাজি আর প্রতিহিংসার রাজনীতি। এ বন্ধ করতেই হবে। শিক্ষক দিবসের অঙ্গীকার ভয়মুক্ত বাংলা। শিক্ষক দিবসের অঙ্গীকার আমার মাটি আমার দেশ, ধর্ষকদের করব শেষ। আমার মাটি আমার দেশ, আমার মাটি আমার দেশ, আমার মাটি আমার দেশ, আমার মাটি আমার দেশ। ভারত মাতা কি।